হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ সিরিজ এপিসোড 4 পার্ট 3। মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। প্রথমে রিনের ঘুম ভাঙে। ও চোখ খোলে আর দেখে ওর কাছে খেম ঘুমাচ্ছে। ও বলে ইটস ভেরি হার্ডস। তখন খেমের ঘুম ভেঙে যায়। খেম বলে আমি কি তোমায় ভীষণ হার্ট করেছি? ওকে, তো আমি তোমায় ওখানে র্যাপ করে দিই। তখন রিন বলে নো, তুমি এইসব না করে কাল যে তোমায় আমি কাজ দিয়েছিলাম, তুমি রিপোর্ট রেডি করেছো তো? তখন খেম বলে আমি বাড়িতে থেকে করে নেব আর অফিসে গিয়ে সাবমিট করে দেব। নাও আমি ঘুমাবো বলে ও ব্ল্যাঙ্কেট নিয়ে কভার করে ঘুমিয়ে পড়ে। নেক্সট সিনে অফিস দেখায়। খেম যখন অফিসে আসে ও শোনে ওর কলিগরা কিছু একটা নিয়ে গসিপ করছে। ও জায়কে আস্ক করে। সো জায় বলে রুমার্সরা বলছে আমাদের বসের হাজবেন্ড কোনো ম্যান না, একজন ফিমেল। তখন খেম একটু ঘাবড়ে যায় আর ও নার্ভাস হয়ে পড়ে আর ভাবতে থাকে ওরা এইসব কি করে জানলো। তখন যায় বলে আমরা এটাও জানি বসের হাজবেন্ড কে হতে পারে। তখন খেম বলে কে? তখন যায় বলে কে আবার, তুমি? তখন খেম ভীষণ ভয় পেয়ে যায় আর বলে নো নো, আমি একদমই না বলে ও ওখান দিয়ে পালিয়ে যায়। ও যখন পালিয়ে যাচ্ছিল তখন ও শোনে ওর কলিগরা ডিসকাস করছে বসের এক্স একজন ফিমেল ছিলেন। সে যখন বসের সাথে ব্রেকআপ করে চলে যায়, বস ভীষণভাবে ভেঙে পড়েছিল। কয়েকদিন ধরে বসকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। আই থিঙ্ক ওনার বিয়ের পর ওনার যে পার্টনার আছে সে হয়তো ভীষণ চার্মিং, তাই তো বস ওনার পুরানো আঘাতগুলো সব ভুলে গিয়েছেন। নেক্সট সিনে খুনরিনের অফিস দেখায়। খেম খুনরিনের অফিসে যায় আর নিজের রিপোর্ট ওখানে সাবমিট করে। খুনরিন বলে তুমি কিভাবে এত তাড়াতাড়ি রিপোর্ট রেডি করলে? তুমি তো ফেল তুমি টাইম কোথা থেকে পেলে? তখন খেম বলে অ্যাকচুয়ালি আমার কলিগরা বলে আমার ফিঙ্গার্সগুলো খুব স্পিডে কাজ করে। তখন রিন ব্লাশ করতে শুরু করে। বাই দ্য ওয়ে খুনরিন, তুমি ব্লাশ কেন করছো? আমি ব্লাশ? একদমই না, রিন বলে। দেন খেম বলে আমি হোমওয়ার্ক কাল রাতে ভালোভাবে করতে পেরেছিলাম তো? খেম এটা আমার অফিস, বেডরুম নয়। খেম স্মাইল করে আর একটা চকলেট নিয়ে রিনকে দেয়। বাট রিন বলে আমি নেব না। বাট খেম রিনের হাতে ওটা দিয়ে পালিয়ে যায়। রিন চকলেটটা দেখে আর স্মাইল করতে শুরু করে। নেক্সট রিন যখন বাড়ি যাচ্ছিল তখন ওর ফোনে একটা আননোন নাম্বারে কল আসে। রিন কল রিসিভ করে। হ্যালো রিন, তুমি কি আজ আমার সাথে ডিনার করবে? এটা ছিল পাই। পায়ের কথা শুনে খুনরিন একটু উইক হয়ে পড়ে, কজ পাইকে নিয়ে খুনরিনের মনে এখনো অনেক ফিলিংস আছে। ওয়েল রিন বলে ওকে, বাট ওয়াই? তখন পাই বলে অ্যাকচুয়ালি আজ আমার জন্মদিন, বাট আমি একা একা রেস্টুরেন্টে গিয়ে খেতে চাই না। প্লিজ তুমি আমার সাথে আসবে, তাহলে আমারও খুব ভালো লাগে। সো রিন ওকে হ্যাঁ বলে দেয়। নেক্সট ও যখন কল কাট করে তখন ওর ফোনে একটা মেসেজ আসে। রিন ওপেন করে। এটা ছিল খেমের মেসেজ। খেম লিখেছে রিন, আমি আপনার জন্য অমলেট বানিয়েছি। আপনি আর কি কি খেতে চান বলুন, সেগুলো আমি আপনার জন্য বানাবো। তখন রিন বলে আমার জন্য ডিনার করার কোনো দরকার নেই,
কজ আমি আজ বাইরে থেকে ডিনার করে যাব। তখন তখন খেম বলে, খুললেন, তুমি আমায় বলো তুমি কোথায় যাচ্ছ? বাই এনি চান্স তুমি যদি ড্রিঙ্ক করো সো আমি তোমায় আনতে আসবো। তখন রিন বলে, নো নিড, ওকে। আর তুমি পাপাকে জানিয়ে দেবে উনি যেন আমার জন্য ওয়েট না করে। বাই। নেক্সট সিনে রেস্টুরেন্ট দেখায়। পাই ওখানে ওয়েট করছিল। তখন ওখানে খুনরিন যায়। খুনরিনকে দেখে পাই ভীষণ হ্যাপি হয়ে যায় আর বলে, আজ আমার বার্থডে, বাট সেলিব্রেট করার জন্য শুধু তুমি একাই এসছো। তখন খুনলিং বলে, বাট পাই, তোমার নিউ বয়ফ্রেন্ডের কি খবর? যখনই রিন পাইয়ের নিউ বয়ফ্রেন্ডের কথা আক্স করে, রিন নোটিস করেছে পাই যেন কেমন একটা ইগনোর করে ফেল। পাই বলে, ও আছে। তখন আড়াল থেকে একজন ওদেরকে দেখছিল, আর এটা অন্য কেউ না, এটা ছিল খেম। খেম যখন দেখে খুনলিন ও লাভ ওখানে ওর এক্সের সাথে খুব মজা করে কথা বলছে, বাট ওকে একবারও জানায়নি যে আজ ডিনারটা ওর এক্সের সাথে করবে। ও ভীষণ হার্ট হয়, কজ ও তো মানুষ না, ওর মধ্যেও ফিলিংস আছে। ও সবসময় খুনলিনকে খুব ভালোবাসে, বাট খুনলিন কখনো ওকে সেভাবে কেয়ার করে না ফেল। ওর দু চোখ জলে ভরে যায়। ও ওখান দিয়ে স্যাড হয়ে চলে যায়। এদিকে রিন আর পাইকে দেখায়। রিন পায়ের জন্মদিনের জন্য পায়ের জন্য একটা গিফটসও এনেছিল। রিন যখন বলে, পাই আমি তোমার জন্য, তখন পায়ের ফোনে একটা কল আসে, আর এটা হলো পায়ের বয়ফ্রেন্ডের। তখন পাই বলে, খুললিন, থ্যাংক ইউ এখানে আসার জন্য, আমায় এখন যেতে হবে। তখন খুনলিন বলে, বাট পাই আমি তোমার জন্য, বাট পাই খুনলিনের কোনো কথাই শোনে না, ও ওখান দিয়ে চলে যায়। খুনলিন সারপ্রাইজড হয়ে তাকিয়ে থাকে, এটা কি হলো, আমায় ডাকলো বাট ও চলে গেল ফেল। নেক্সট সিন কাট হয়। খুনলিন বাড়িতে ফেরে। যখন ও বাড়িতে ফেরে, ওর ড্যাড ওর সামনে দাঁড়িয়েছিল। ওর পাপা বলে, আমি কি জানতে পারি আমার ডটার এত রাতে কোথা থেকে আসছে? তখন খুনলিন বলে, কেন, খেম তোমায় জানায়নি? তখন মিস্টার ওয়াসিন বলেন, খেম আমায় জানিয়েছে, আর ও ভীষণ স্যাড হয়ে গিয়েছে, তাই ও এখান দিয়ে চলে গিয়েছে। সো তুমি যাও, ভীষণ শান্তিতে নিজের রুমে একা ঘুমাও, আজ তো তোমার ভীষণ ভালো ঘুম হবে তাই না? ফেল। ও নেই, ও কোথায় গিয়েছে? তখন ওর ড্যাড ওর দিকে ডেটলি তাকিয়ে থাকে, আর এটা দেখে খুনলিনও একটু ভয় পেয়ে যায়। ওয়েল মাই অল সুইটি, তোমাদের কি মনে হয় খেম কোথায় যেতে পারে? যদি তোমরা জানো সো কমেন্টস করে আমায় জানাও। ওয়েল, এখানেই এই এপিসোডটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।